বিসমিল্লাহির রহমানির রহিম 135 নম্বর সূরা আল বাকারার আয়াতে লেখা আছে, আর তারা বলে তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। এখানে ইহুদিরা এবং নাসারা বলতে এখানে বোঝানো হয়েছে খ্রিস্টানদেরকে। তারা মুসলমানদেরকে বলতেছে তোমরা হয় ইহুদি হও নয়তো নাসারা বা খ্রিস্টানে চলে আসো, খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে যাও, তাহলে তোমাদের হেদায়েত পেয়ে যাবে। বলো বরং আমরা ইব্রাহিম মিলাতের অনুসরণ করি। তখন মুসলমানরা বলছে যে বরঞ্চ তোমরা বলো যে আমরা এখন ইব্রাহিমের মিলাতের অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, যে এক আল্লাহর ইবাদত করত, মহান আল্লাহ তাআলার গুণগান গাইতো এবং নবী রাসূলদের দেখানো পথ এবং আল্লাহর থেকে যে ওহীগুলো আসতো সেই সবগুলোর অনুসরণ করত, সে কখনো কাফের ছিল না। সেই সব ব্যক্তিদের পক্ষে তোমরা আসো। এটা কিন্তু মুসলমান জাতি তাদেরকে বলতেছে, যখন তারা মুসলমান জাতিকে বলতেছে যে তোমরা ইহুদি হও বা নাসারা হয়ে যাও তাহলে তোমরা হেদায়েত পাবে, তখন মুসলমানরাও তাদেরকে বলতেছে তোমরাও চলে আসো ইব্রাহিমের ধর্মে, ইসমাইলের ধর্মে, ইসাকের ধর্মে, যে ধর্মে এক ইলাহা ব্যতীত আর কেউ নেই, অর্থাৎ একজন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাও যেমন একজন, পালনকর্তা একজন, রিজকদাতাও একজন, ঠিক তেমনই ভাবে আমরা আল্লাহর ইবাদত করব। 136 নম্বর আয়াতে লেখা আছে তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর। তখন কি বলা হইলো যে আমরা যারা মুসলমান আছি তারা আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর, যা নাজিল করা হয়েছে তার উপর, আমাদের উপর। মানে এমন আসমানি কিতাব যুগে যুগে কিন্তু প্রায় নবী রাসূলের উপরেই কিন্তু এসেছে, যার ফলে কিন্তু ওই কিতাব অনুযায়ী তারা জীবনযাপনটা করছে। যা নাজিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ইসমাইল আলাইহিস সালামের উপর, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানের উপর। ওই যে আমি বললাম আসমানি কিতাব বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলের উপর পাঠানো হয়েছে বা নাজিল করা হয়েছে। এরপরে কইছে যা করা হয়েছে মুসা এবং ঈসাকে, মানে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামকে যা প্রদান করা হয়েছে তার উপর আমরা ঈমান আনছি, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে, মানে সরাসরি আসমানি কিতাব, যেটা মহান আল্লাহ তাআলা সরাসরি নবী রাসূলগণকে যে কিতাবটি দিয়েছেন সেই সব কিতাবের প্রতি আমরা কি করব? সম্মান প্রদর্শন করব, এবং সেই সবকে বিশ্বাস করে সেই সবে যা লেখা আছে তার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না। নবী রাসূল যে এতজন আসছে তার মধ্যেও আমরা কারো তারতম্য করি না, আর আমরা তারই অনুগত। মহান আল্লাহ তাআলার একমাত্র ইবাদতকারী হচ্ছে যে জিন এবং ইনসান। এছাড়া যত প্রাণীগুলো আছে, যত শয়তান আছে, এরা কিন্তু মহান আল্লাহ তাআলার ইবাদত করবে না, আর এদেরকে ফরজও করা হয় নাই। কিন্তু জিন এবং মুসলমান বা মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। তাই আজ থেকে এই আয়াত থেকে এটা আমরা বুঝলাম যে আমরা ঈমানটা কার উপর এনেছি? যাদের উপর আসমানি কিতাব এসেছে সেই সব কিতাবের উপর, এবং নবী রাসূলগণের উপর, যারা আমাদেরকে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা হাদিস পড়লে বিভিন্ন জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করেছেন এবং আমাদেরকে করতে বলে গেছেন সেইগুলো হাদিসে লেখা আছে, পরে দেখবেন ইনশাআল্লাহ।